বেহাল হয়ে পড়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা পাড়ে নির্মিত এই প্রকল্পের আওতায় 4 জেলায় কৃষকদের পানি সরবরাহের কথা থাকলেও কঠিন হয়ে পড়েছে 2 জেলার সেচের পানি সরবরাহ। পানি উন্নয়ন বোর্ড বলছে 60-এর দশকে নেওয়া এই প্রকল্পের নানা সমস্যার কারণে কমে গেছে পানি সরবরাহের আওতা। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাড়ছে অনাবাদি কৃষি জমির পরিমাণ। কুষ্টিয়া থেকে সনি আজিমের তথ্য ও চিত্রে 2 পর্বের প্রতিবেদনের প্রথম পর্ব। গত শতাব্দীর 60-এর দশকে কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা তীরবর্তী বৃহত্তর গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের মাধ্যমে 4টি জেলায় প্রায় 1,16,000 হেক্টর জমিতে সেচ দেয়া হতো। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরার 13 উপজেলা ছিল এ সেচ প্রকল্পের আওতায়। বর্তমানে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মাত্র 35 থেকে 40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা মিললেও সেচের পানি পাচ্ছে না বাকি 2 জেলার কৃষকরা। সেচ মেশিনের পাম্প নষ্ট হওয়া সহ শুষ্ক মৌসুমে পদ্মার পানি 4 পয়েন্টের নিচে নেমে যাওয়ায় এ সংকট দেখা দিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। জানুয়ারির 15 থেকে 20 তারিখে আমরা পাম্পটা চালু করতাম, কিন্তু গত বছর যেহেতু আমরা পানি দিতে পারিনি, সেটা পানির পাম্প বন্ধ ছিল। এখন এই বছর আমাদের টার্গেট আছে। জিকে প্রকল্প থেকে প্রতি বিঘা জমিতে মাত্র 280 টাকায় সারা বছর সেচ সুবিধা পাওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। আমন মৌসুমে সেচের পানি পাওয়া গেলেও মিলছে না বড় মৌসুমে। না, জিকের পানি আর বছর পাই নাই, গতবার পাই নাই, এবারটা পানির আশা নাই। শুনেছি যে পানি দেবে না বলে আমরা তাই বোরিং টোরিং বসা নিয়ে ভুট্টা আবাদ করছি। গেল মৌসুমে পদ্মার পানি 4 পয়েন্টের নিচে নামায় পুরো দমে বন্ধ ছিল সেচের পানি সরবরাহ, বললেন পানি উন্নয়ন বোর্ডের মরফোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী। পানির উচ্চতা 4 পয়েন্টের ওপরে উঠলেই কৃষকরা পানি পাবে বলেও জানান তিনি। বর্তমানে নদীর পানি 4.00 মিটার RL থাকলে আমরা পাম্পটা চালাতে সক্ষম হই। আশা করা যায় যে গতবার যেহেতু বৃষ্টিপাত বেশি হয়েছে, তো এবার নদীতে পানি গতবার বেশি আছে, হয়তো আমরা এবার ইরিগেশন দিতে সক্ষম হব বলে আশা করছি। প্রকল্পটিতে নানা সমস্যার কারণে সেচের আওতা কমে গেছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক। আর সেচ না পাওয়ায় কৃষি উৎপাদনে খরচ বাড়ার পাশাপাশি অনাবাদি জমির সংখ্যা বাড়ছে বলে মনে করেন অনেকে। আমাদের যেহেতু প্রায় 1500 কিলোমিটার ইরিগেশন ক্যানেল আছে, এটা আর্দেন ক্যানেল, মাটির তৈরি, অনেকটাই ড্যামেজ হয়েছে। এগুলো আমরা মেরামত করে পুনর্বাসন করব। এই আমাদের ক্যানেলের ক্যাপাসিটি আছে 2600 কিউসেক, এর বেশি তো আমি দিতে পারবো না। দিতে গেলে আবার নতুন করে আরেকটা ক্যানেল তৈরি করতে হবে। ক্যানেলগুলো খনন না করার কারণে আমাদের কৃষকরা পানি পাচ্ছে না। এটা যদি আমরা খনন করে দিতে পারি তাহলে আমাদের কৃষকরা খুব সহজেই পানি পেতে পাবে। দ্রুত পানির স্তর নিচে নামার কারণে চলতি বড় মৌসুমেও সেচ সুবিধা না পাওয়ায় শঙ্কায় রয়েছে কৃষকরা। তাই ব্যয়বহুল শ্যালো মেশিন স্থাপন সহ বিকল্প পানির ব্যবস্থা করছেন তারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।